জানো বাবা, তুমি যখন আমাদের জীবনে এলে আমি জানতাম না তুমি ছেলে না মেয়ে। হঠাৎ করেই তুমি চলে এসেছো। আমি শুধু বলেছিলাম আলহামদুলিল্লাহ, কোনো কিছুই আর মাথায় আসেনি। তোমাকে আমি খুব সহজে মেনে নিয়েছি, কারণ তখনও ছিল আমাদের অভাবের সংসার। কাউকে তখন বুঝতে দিতাম না। এই পরিস্থিতিটা মানুষ যখন এখন বোঝে, তখন কিন্তু কেউই বুঝতো না। তোমার বাবার অবস্থাও তখন খুব খারাপ ছিল, কিন্তু আমার ভিতরে একটা শূন্যতা ছিল সব সময়। বাবা ডাকতে না পারার একটা কষ্ট। তোমাকে পাওয়ার পর মনে হয়েছে আল্লাহ যেন আমাকে একটা বাবাকেই দিয়েছে। মানে আমি আমার বাবাকেই ফিরে পেয়েছি তোমার মাঝে। তুমি আসবে শুনে আমি সন্তান ভাবিনি, আমি ভেবেছি আমার বাবা আসছে। আবার অনেক কেঁদেছি জানো, যখন যেই দিন প্রথম শুনেছি তোমার বাবা আর আমি যে তুমি আসবে, আমরা যে কি মহা খুশি ছিলাম। দুজনেই কোনো কারণ ছাড়াই কান্না করেছিলাম বসে বসে। জানি না কেন কান্না, তবে এটা দুঃখের কান্না ছিল না বাবা, এটা ছিল আমাদের অনেক আনন্দের কান্না। তোমার উপরে আমাদের অনেক ভরসা বাবা, অনেক আশা। তোমরা বড় হয়ে ভালো মানুষ হবা, মানুষের দুঃখ কষ্ট বুঝবা, এই দোয়া করি সব সময়। তোমরা এখন বোঝো না বাবা, তোমাদের জন্য আমরা কতটা কষ্ট করি, কত রাত না ঘুমিয়ে, কত দিন না খেয়ে, কত কথা শুনে এই পথটা পার করতেছি। একদিন বুঝবা, সেদিন হয়তো বলবা এত কষ্ট করে আমাদের মানুষ করেছো তোমরা। আমাদের কোনো স্বপ্ন বড় না, শুধু এতটুকুই চাই, মানুষ যেন বলে বাবা মা অনেক কষ্ট করেছে, ওদের সন্তানরা ভালো মানুষ হয়েছে। আর যদি কেউ কখনো বলে তোমাদের বাবা মা অনেক কষ্ট করে তোমাদের মানুষ করেছে, সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোমরা আমার সন্তান না, তোমরা আমার বাবা আর মা। তুমি আমার সেই না বলা ডাক বাবা। তোমরা আমাদের অনেক কষ্টের ফল, অনেক দোয়ার ফল। বাবা মা হিসেবে সবসময় তোমাদের পাশে আছি। আল্লাহ যেন তোমাদের মঙ্গল করে, এই দোয়াই করি। আমরা মানুষকে কিছু বোঝাতে চাই না বাবা, আমরা চাই আমাদের কষ্টগুলা শুধু তোমরা দুজন বুঝতে পারো। আর কাউকে বোঝানোর প্রয়োজন নেই বাবা, ভালো মানুষ হও।